আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমজাদ নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো এই মুহূর্তে আছে আমার নিজ গ্রামের বাড়িতে। গতকাল রাতে আসছি ঢাকা থেকে। তো রাতে আসার পর হঠাৎ করে আমার পার্শ্ববর্তী এলাকা মানে লাকসাম থানা নরপাটি একটা গ্রাম থেকে আমার একটা কল আসে। তো ওইখানে একটা ট্রিপ হয়। তো কিছুক্ষণের মধ্যে ওইখান থেকে যাত্রী নিয়ে রওনা হয়ে যাব চট্টগ্রামের উদ্দেশ্যে। তো আপনারা হয়তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমি আমার গাড়িটা স্টার্ট দিয়ে যাত্রী লোকেশনের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। যে আমার সামনে যাত্রী দাঁড়ায় আছে আমার গাড়ির জন্য অপেক্ষা করতেছে। তো যাত্রীর লোকেশনে আসার পরে যাত্রী ভাই আমাকে বলতেছে, ভাই আপনি আমজাদ ভাই না? জি ভাই আমি আমজাদ ভাই, একটু কষ্ট করে গাড়িটা একটু ব্যাকে দেন, দেখেন আমার ছোট ভাই বোন লাকিস নিয়ে দাঁড়ায় আছে। তো যে কথা সেই কাজ, গাড়িটা ব্যাকে যে গাড়ি থেকে নেমে দেখেন কত কিউট একটা মেয়ে, ওর সাথে একটু দুষ্টামি করলাম। তো আমাদের যে লাকিসটা ছিল এই লাকিসগুলো আমার গাড়ির ব্যাগ ডালা খুলে এগুলো এখন ঢুকাচ্ছি, দেখতে পারতেছেন। তো ইতিমধ্যে আমার যাত্রী যারা হচ্ছেন সবাই তিনজনই মহিলা। তো ওনারা এখন ইতিমধ্যে গাড়িতে উঠে যাবে। তো অ্যাকচুয়ালি মহিলা ওনাদের কোনো ফেস আমি নিচ্ছি না, কারণ প্রতিটা অনেকে আছে অত ভিডিওর সামনে আসে, অনেকে ভিডিওর সামনে আসতে চায় না, অনেকের অনুমতি ছাড়াও মনে করলে যে আসলে এটা একদমই ভালো দেখায় না। তো আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি যে একটা মহিলার ফেস যাতে না দেখা যায়। তো ইনশাআল্লাহ আল্লাহ রহমতে রওনা হয়ে গেলাম। তো আমার সামনে যে ভাইটাকে দেখতেছেন, তো উনি একটু বাজারে গেছিল। তো বাজার থেকে ওনাকে আবার রিসিভ করলাম, মানে যে পথে যাব সেই পথের বাজারে। তো যাই হোক, অবশেষে আমার ফোনের ক্যামেরা দেখে ছোট ভাই এমনকি যাত্রী ভাই সব কত সুন্দর করে একটা হাই দিল, দেখতে পেলেন। তো অ্যাকচুয়ালি ভাইটা আমার সাথে যাবে, আবার আমার সাথে চলে আসবে। যাওয়া আসার কারণটা হচ্ছে ওনারা আমার যেহেতু অপরিচিত ছিল, আমিও ওনাদের অপরিচিত ছিলাম। তো তিনজন মহিলা আমার গাড়িতে উঠছে। তো ওনারা ওনাদের সেফটির ক্ষেত্রে ওনাকে নিয়ে নিছে, ওনাদের ভাই ভাতিজা হবে উনি। তো এই কারণে উনি আমার সাথে যাবে, আবার উনি আমার সাথে 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 চলে আসবে। অ্যাকচুয়ালি সব কিছু একটা সেফটির ব্যাপার আছে, যেহেতু ওনারা আমাকে চেনে না জানে না। যদি আমি ওনাদের পরিচিত হতাম তাহলে অবশ্যই ওনাকে নিয়ে নিত না। ইনশাল্লাহ অবশেষে উঠে গেলাম 14 গ্রাম হাইওয়ে রাস্তার মধ্যে, দেখতেই পারতেছি। হাইওয়েতে উঠার পরে গাড়ি টানা শুরু করতেছিলাম, দেখতে পারতেছেন। আসলে আমাদের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, বিশেষ করে চট্টগ্রাম যাইতে 14 কুমিল্লা থেকে চট্টগ্রাম যাইতে রাস্তা এতটা পরিমাণ ফ্রি থাকে, মানে এখানে না থাকে দাউদকান্দি, না থাকে মেঘনা, না থাকে মদনপুর, না থাকে কোনো জ্যামজটের কোনো চিন্তা। তো এদিক দিয়ে এসে দেখেন পুলিশ মামারা কত সুন্দর করে স্পিড ক্যামেরা মারতেছে, 80+ গতি হলে সুন্দর করে স্পিড ক্যামেরা মারতেছে, আর রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গাড়িগুলো সাইড করতেছে। তা আমি তো তাদেরকে দেখে আমি গাড়ি একদম 80 নিচে করে ফেলছি। অ্যাকচুয়ালি আমার গাড়ি অনেক স্পিড ছিল, আর আমি অনেক লক্ষ্য রাখি যে আসলে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় স্পিড ক্যামেরা মারতেই পারে। তো ঢাকা থেকে একদম চট্টগ্রাম পর্যন্ত কোন কোন জায়গায় স্পিড ক্যামেরা মারে আমার এগুলো মুখস্থ আছে। কারণ আপনারা একটা জিনিস চিন্তা করেন, গাড়ির গতি যদি 80+ যদি হয়ে যায় আর আমাকে একটা বার সিগন্যাল দিয়ে যদি আমাকে ধরে, কমপক্ষে 5,000 টাকার উপরে মামলা দিবে ভাই। কারণ আমি এগুলো ফেস করছি ভাই। 5,000 টাকা ইনকাম করতে মাদুত নাকে দিয়ে বার হয়ে যায়। কত কষ্ট এটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। যখন মামলাটার কাগজ যখন হাতে ধরায় দেয়, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের আসলে প্রাইভেট আমরা যখন চালাই মাসে 80, 90, 100 এটা এমনিতে গতি উঠে যায়। তো অ্যাকচুয়ালি এটা সবার ক্ষেত্রে, তার যত গাড়ি কন্ট্রোলের ভিতরে থাকবে সে অতটুকু চালানোর সে চেষ্টা করে। আসলে কেউ তো আর ইচ্ছাকৃতভাবে মামলা খাইতে চায় না, স্পিড বাড়াতে চায় না, স্পিড এমনিতে উঠা যায় একটা রাস্তা যখন ফ্রি পায়। তো যাই হোক, অবশেষে আমি সবকিছু পার হয়ে চলে আসলাম। এটা হচ্ছে সীতাকণ্ঠ বাজার পার হয়ে যাচ্ছি। আসলে ঢাকা চট্টগ্রাম আমাদের 14 গ্রাম থেকে চিটাং যাইতে সর্বোচ্চ 2 ঘন্টা 10 মিনিট লাগে, 2 ঘন্টাই লাগে। তো অবশেষে চট্টগ্রাম যে সিটি গেটটা দেখতে পারতেছেন, চট্টগ্রাম সিটি গেট আমি পার হয়ে গেছি। অবশেষে চট্টগ্রামে আমি প্রবেশ করে ফেলছি। ইনশাআল্লাহ আল্লাহ পাকে সহি সালামতে চট্টগ্রাম চলে আসছি। অনলি 2 ঘন্টা 15 মিনিট লাগছে। তো এখন আমি যাত্রীর যে লোকেশন সেই লোকেশন চলে আসছি। এখন যাত্রীর যে বাসা, ভাইরে ভাই, এটা হচ্ছে পাহাড়। এখন আমি এমন একটা জায়গা দিয়ে উঠবো, মানে আমি আমার লাইফে বহুত জায়গায় উঠছি, কিন্তু জায়গাটা যেমন উঁচা তেমনি ভাবে রাস্তা চিকন, মানে যে কোনো মুহূর্তে আপনার একটা চাকা ড্রেনে পড়ে যেতে পারে। দেখেন আমি এত কষ্ট করে পাহাড়ে উঠতেছি, এটা হয়তো আপনার ফোনে দেখলে বুঝতে পারতেছেন না, মনে হচ্ছে একদম রাস্তার মতো একদম স্মুথ, কিন্তু না ভাই, এটা একদম খুব খাড়া। মানে আমি অনেকটাই ভয় পেয়ে গেছি। আমি নীলাচল গেছি, খাগড়াছড়ি গেছি, তারপরে হচ্ছে লীলগিরি গেছি, সব জায়গায় গেছি, কিন্তু এখানে আমি একটু ভয় পাইছি। তো আল্লাহর অশেষ রহমতে যাত্রীর লোকেশনে চলে আসছি, দেখতে পারতেছেন। তো যাত্রী আমি নামাই দিচ্ছি আমার গাড়ি থেকে, ওনারা তো অনেক খুশি আলহামদুলিল্লাহ। তো আমার যাত্রীরা এখানে চট্টগ্রামে একটা বিয়ের প্রোগ্রামে আসে। তো এখানে বিয়ের প্রোগ্রাম শেষ করে ওনারা আবার চলে যাবে। তো আমি আমার ফোনটা আমার যাত্রী ভাইকে, যিনি সামনে আপনারা দেখছেন, তো ওনার হাতে ধরাই দিলাম ভিডিও করতে। অ্যাকচুয়ালি সবসময় আর কন্টিনিউ নিজের ভিডিও নিজে করতে পারি না, ভিডিও করতে একটু কষ্ট হলেও তবু আপ্রাণ চেষ্টা করি, আর যাত্রীদের একটু সাহায্য নেই। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। তো দেখতেই পারতেছেন। তো আপনারা যারা যোগাযোগ করতে চান আমার সাথে ইনবক্সের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমার যাত্রী কি বলে একটু শোনেন। আসসালামু আলাইকুম। তো অবশেষে আমার নিজ গ্রাম থেকে, অ্যাকচুয়ালি আমার গ্রাম থেকে একটু দূরেই, তো আমি কিন্তু ভাইদেরকে চিনি না, কিন্তু ভাইদের সাথে আমার বন্ধুর মাধ্যমে পরিচয় হয়, তোমাদেরকে চট্টগ্রাম নিয়ে আসছি। তো ভাই আপনার তো চট্টগ্রাম আসছেন,
রোডে কোনো সমস্যা হয়েছে কিনা রাস্তাঘাটে, তো আমার যাত্রীর উদ্দেশ্যে কিছু বলেন। জি না আমরা লাকসাম থেকে এখানে আসছি, ইনশাল্লাহ কোনো সমস্যা হয় নাই। ভাই ড্রাইভিংটা অনেক ভালো লাগছে এবং খুব সেফলি সে ড্রাইভ করছে এবং খুব আমাদের এনজয় করছি আমরা জার্নিটা। এবং বাইরে এখানে আসবেন, বাইরের আসার পরে বোঝা যাবে ভাই ড্রাইভিংটা কেমন বা কীভাবে চালায়। তাই আপনারা যদি বাইরের সাথে যোগাযোগ করে আপনাদের গন্তব্য পৌঁছাতে চান, বাইরের সাথে যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো আমার যাত্রী ভাই কী বললো হয়তো আপনি ইতিমধ্যে শুনতে পেয়েছেন। তো যাই হোক, অ্যাকচুয়ালি পৌঁছানোর মালিক একমাত্র আল্লাহ তাআলা, আমি জাস্ট ওসিলা। তো আপনার প্রবাসী ভাই, আমার বেশিরভাগ আমি প্রবাসী ভাইদের ডিস্ট্রাকশন করি। আপনারা যারা আমার সাথে যোগাযোগ করে আপনাদের নিজের গ্রামের গন্তব্যে পৌঁছাতে চান, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনবক্সের মাধ্যমে, ইনশাল্লাহ আমি আমার নাম্বার আপনাদেরকে দিয়ে দিব। আর আজকে এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন আর ফেসটা ফলো করে দিবেন, যাতে সবার আগে ভিডিও চলে যায় আপনার কাছে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।